সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা ভুল বলছি, আসলে তোমরা ভালো থাকবা কীভাবে? দেশের যে পরিস্থিতি গেছে এই কিছুদিন, মনে হয় না তোমরা ভালো আছো। সো দেশের যে পরিস্থিতিটা নিয়ে আমরা গবেষণা করি, আমাদের সময় নষ্ট করার দরকার নেই। সো আজকের ভিডিওর ইন্টুতে বেশি সময় নষ্ট করবো না। এমনিতেই বেশ কিছুদিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না। আজকে বেশ কয়েকদিন পর তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসছি। তো আজকে আমরা মাইনক্রাফট সার্ভাইভেলের পার্ট 3 না জানি 4, এটা পার্ট 4 তো না, পার্ট 4 খেলবো আজকে আমরা। এন্ড ভিডিওতে সবাই লাইক করে দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব হয়ে না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো আর পক পক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের ভিডিওর সামনে স্পন করাই দিচ্ছে। সো এখন আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার জন্য হয়তো বা তোমরা প্রস্তুত ছিলে না। এই কিছুদিন দেশের যে অবস্থা গেছিলো, তো আমি বাসায় পড়ে কী করব, তাই এখানে এমন একটা কিছু রাখছি। দাঁড়াও, এখানে যদি এটা সরাই তাহলে দেখবেন নিচে যে একটা লেডার আছে। এই যে গাইস, আমি আন্ডারগ্রাউন্ড বেসটা বানাইছি, এটা কিন্তু কেউ দেখবে না। এই আন্ডারগ্রাউন্ড বেসটা আমি তৈরি করছি। এখানে আমি আমার বিভিন্ন রকম জিনিসপত্র রাখবো। এখন হয়তো আমি কিছু রাখিনি, তবে সামনে আমি অনেক কিছুই রাখবো এখানে। অ্যান্ড আমি এখান দিয়ে আইসা সুন্দর মতো এবার এটা এই জায়গায় রেখে দেয়। আরও কি করছে এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। দাঁড়াও, এই যে এখান দিক দিয়ে যদি আমরা আসি, এখানে এটা তো আমাদের ফুড ফার্ম, যেটা আমি আগের পর্বে বানাইছিলাম। অ্যান্ড এই দিকে সুগার ক্যান। আর আরও একটা জিনিস আমি এই ওয়ার্ল্ডে করছি, যেটা দেখার পর তোমরা অবাক হবে। এই যে গাইজ, আমি আমার এই ফার্মটাও কিন্তু অফ ক্যামেরায় বানাইছিলাম, যেটা তোমরা হয়তোবা কি এমনিতেই তোমরা এটা দেখো নি। এটা এতদিন আমি বাসায় পড়ে কী করবো, এইটা বানাইছিলাম। অ্যান্ড আমরা কিন্তু এত কিছু করছি, এখনও পর্যন্ত আমাদের ওয়ার্ল্ডটা কিন্তু এক্সপ্লোর করা হয় নাই। তো ভাবতেছি এই দিক থেকে আমরা ওয়ার্ল্ডটাকে স্পন করব। সরি, বলছি ওয়ার্ল্ড স্পন করব। কি আমরা এই ওয়ার্ল্ডে বিভিন্ন জিনিসপত্র দেখব। এই দিকের ব্যাপার কি আছে এখানে। এই যে একটা পাখি, কিন্তু আমার কাছে তো 2টা পাখি আছে। অ্যান্ড এখান থেকে কিছু ব্যাম্বো আছে, আমরা ব্যাম্বো দিয়ে কী করবো। এই ওয়ার্ল্ডে অনেক ব্যাম্বো আছে। এই ওয়ার্ল্ডকে আজকে আমরা এক্সপ্লোর করব। তারাও দেখি এখানে কি আছে। ও ভাই, এটা কিছু একটা দেখতেছি মনে হইতেছে আমার। ভাই এটা কি মনে হয় ঘরের ছাদ। এই ওয়ার্ল্ডে কি অন্য কেউ খেলে? গাইজ, আমার এই ওয়ার্ল্ডে মনে হয় অন্য কেউ খেলতেছে না। গাইজ, এটা ভিলেজ। আমার জীবনে প্রথমবার ভিলেজ মিলল। ও না, সরি, ভুল হয়েছে। আমি আগেও একবার ভিলেজ পাইছিলাম, এই যে দ্বিতীয়বারের মতো ভিলেজ পাইলাম। এখন তুমি জানোই আমি কতটা লালসাবান। সব ঘরের চেস্টগুলোর থেকে আমি জিনিসপত্র লুট কেটে নেব। আর আমি কিছু ভিলেজারেরও কিডন্যাপ করবো, বুঝছো? না, ভিলেজার কাজকে কিডন্যাপ করবো না, ভিলেজারকে অন্য একদিন কিডন্যাপ করবো। ভিলেজারকে নিয়ে কোন জায়গায় রাখবো? তাহলে সবগুলো চেষ্টা নেবো। এনচাইনমেন্ট বুক পাইছি। তারা আমাদেরকে এইদিকে যে আরও কিছু নিয়ে নেবো, এদের ঘর বাড়ি থেকে সবগুলো চেষ্টা নিয়ে নেবো। এই তো আরও চেষ্টা। ভাই সমস্যা নেই, এগুলো আবর্জনা, এগুলোর আমার প্রয়োজন নেই। আরও দেখে কি আছে এই ওয়ার্ল্ডের মধ্যে। কিছু ক্যারট ফার্ম দেখতেছি, এই ক্যারেটগুলোও আমরা সবগুলো নিয়ে আমাদের ফসলের ক্ষেত্রে লাগাবো। এই যে আমরা বেশ কিছু আমি এগুলো নিতে পারতেছি না, তারা কিছু ফালাই দিই। এটা ফালাই দিই, এটার আমার কোনো প্রয়োজন নেই। এখান থেকে দিয়ে ক্যারট নিতে পারতেছি, আলু নিতে পারতেছি না গাইজ, আরও কিছু ফালাই দেবো গাইজ। এই ওয়ার্ল্ডের ডার্টের তো কোনো অভাবই নেই। ডার্ট দিয়ে আমি কী করবো? আমি ডার্টটা ফালাই দিই। এইভাবে আমাদেরকে পুরোটা ক্ষেতকে খালি করে নিতে লাগবে, গেলে আমরা আমাদের জমিতে লাগাবো। আমি পুরো ক্ষেত সাবার খুঁজে দিছি। এখন আমি ভাবতেছি এখান দিক দিয়ে এই ঘরটাতেও লুট করে নেবো। এইভাবে আমার সবগুলো ঘর লুট করতে লাগবে। এখানে আসার পর আমি দেখতে পাই যে কিছু হ্যাভেল আছে। ভাবতেছি হ্যাভেলগুলারও আমি লুট করে নেব। এখান দিক দিয়ে আমি ফোনে নিসার দেখো আমি কিছু লুট পাইছি ভিলেজারের ঘর থেকে। যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কোনো জায়গাতে ইয়াও দিতে বলে গেছে। এখন দেখো আমাদের দিয়ে কত স্পিডে এগুলারে কাটা হয়ে যেতেছে গা, কারণ দিয়ে এগুলা কাটতে সুবিধা হয়। দিয়াই আমি এটা সবগুলো সাফ করে দিলাম। এই দিকের গুলারে তো আমি কালেক্ট করছি, কিন্তু ওই দিকে আমার আরও ও ভাই সাপ ক্রিপার মামা আসছে রে। আরে ভাই, ক্রিপার ব্লাস্ট হয়ে গেল আগে একবার। আমার একটা পাখিরে ক্রিপার মাইরা ফেলছিল,
যেটা আগের পার্টে এমন হয়েছিল। আর আগের পার্টে তোমরা কিন্তু বেশি একটা সাপোর্ট দেখাওনি, সাপোর্ট বেশি পাইনি আমি আগের ভিডিওতে। অ্যান্ড বুঝতে যে দেশের অবস্থা ভালো ছিল না বললে তোমরা আমার ভিডিও বেশি দেখো নাই, ওই সময় লকডাউনের মতো অবস্থা হয়ে গেছিলো। অ্যান্ড আজকের ভিডিওতে যদি লাইক না করো তাহলে কিন্তু আমি নেক্সট পার্ট নিয়ে আসবো না। আজকের ভিডিওর লাইকের এম হচ্ছে 5 লাইক, তোমরা 10 লাইক কমপ্লিট করতে পারো না, এই 5 লাইক কমপ্লিট করে দাও। অ্যান্ড তাহলে আমি পরের পার্ট আরও তাড়াতাড়ি নিয়ে আসবো। কি কাকু তোমাদের তো সব কিছু চুরি করে নিতেছি। আরে ভাই এই তো কিছু ফিরতে লাগবে আমার ভাই। আগে যদি জানতাম এখানে ভিলেজ পাবো তাহলে হয়তো বা রেডি হয়ে আসতাম। এই তো আমি সবগুলো নিয়ে নেই হ্যাভেল সবগুলা। এই তো হ্যাভেল সব কালেক্টর হয়ে গেছে এখানে। আর বেশি কিছু দেখতে পাইতেছি না যে আমি নেব। পরের পার্টে আমরা ভিলেজারকে কিডন্যাপ করবো। অ্যান্ড এই পার্টে আমি আমার বাড়িতে ফিরে যাই। আজকে আমরা ভাবতেছি মাইনিং করব, মাইনিংয়ে যাইতে লাগবে আজকে আমাদেরকে। আজকে আমরা মাইনিংয়ে যাওয়ার পরে এখানে কী করবো নিজেও জানি না। হ্যাঁ গাইজ, মাইনিংয়ে যাবো, আমার তো ইচ্ছে হইতেছে না মাইনিংয়ে যাওয়ার জন্য। আজকের পার্টে ভাবতেছি অন্য কিছু করার, থাক দেখা যাবে না। আজকে আমরা মাইনিংয়ে করবো না হয়। অ্যান্ড আমার পাম্পকিনগুলা বড় হয়ে গেছে, পাম্পকিনগুলার অ্যাক্সেন্ট আমরা পাম্পকিনগুলা এখন কোনো কাজেই লাগবে না, কারণ আমরা পাম্পকিনগুলো এখন বিক্রি করবো কার কাছে। দাঁড়া পাম্পকিনের উপরে ওটা জাম্প। এখন আমরা মাইনিংয়ে করবো আজকে, ভাবতেছি মাইনিং করাই আমাদের জন্য ভালো হবে মনে হয়। আর যারা চ্যানেলে নতুন আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের গেমিং ভিডিও দিয়ে থাকি। অ্যান্ড আমরা মাইনক্রাফটের সিরিজগুলো নিয়মিত চালাই যেতেছি। যারা মাইনক্রাফটের সিরিজের পার্ট আগেরগুলো দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসো, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তবে এই ভিডিও শেষ করার আগে নেই, ভিডিওটা শেষ করার পর তোমরা যাইও। অ্যান্ড এখন আমরা মাইনিং করতে চলে যাবো, এদিক দিয়ে আমরা মাইনিং করবো। দাঁড়াও, আমাদের মাইনিং এরিয়াটাতে দেখো অ্যাক্সেন্ট, আমাদেরকে ওয়াটার বাকেট নিলে মনে হয় ভালো হবে। অ্যান্ড আমি চেস্টের মধ্যে জিনিসপত্র রাখা দিই এখানে। অ্যান্ড এইদিকেও আমরা 2টা চেস্ট প্লেস করছি, এর মধ্যে আমরা জিনিসপত্র রাখতে পারবো। আর আমি মাইনিংয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, কিন্তু আর একটু প্রস্তুতি নিতে হবে। এখানে আমাদের ওয়াটার বাকেট আছে, আমাদের এই ওয়াটার বাকেটগুলো ওখানে কাজে লাগতে পারে। বেশ কিছু ওয়াটার বাকেট নিয়ে নেই। অ্যান্ড আমরা এইদিকে আয়রনও নিচ্ছি, কিছু আয়রন দিয়ে আমাদেরকে একটা পিকেক্স বানাইতে লাগবে। এই যে এখান থেকে দেওয়া, এই তো আয়রনের পিক্স। আর গাইজ আমার কাছে তো স্টিক নেই, স্টিক ছিল এখানে। এই যে এখান থেকে স্টিক নিয়ে আনি না, আমার কাছে 2টি স্টিক লাগবে, আমি এত বেশি নিচ্ছি কেন? আরে ভাই এই দিক থেকে কিছু স্টিক নিতে লাগবে আমাদের। আমি স্টিক তো নিয়ে এখন একটা পিকেক্স বানাবো, একটা পিকেক্স বানিয়ে নিচ্ছি। এবার আমরা মাইনিংয়ে যাবো ভাবতেছি, আমাদের সব কিছু ঠিকঠাক মতো আছে, এবার আমরা মাইনিংয়ে চলে যেতে পারি। দেখো এই জায়গাতে আমরা আগের দিন মাইনিং করছিলাম, দেখো যে কত বড় একটা কেভ। এই কেভের নিচের দিকে যাইলে জানি না আরো কত কি আছে। ও ভাই অনেক মপ, 1 সেকেন্ডে এত মপ। আল্লাহ, আমি আমার জীবনে এত মপ কোনোদিন দেখি নাই একসাথে। এই যে দেখো কত মপ এখানে একসাথে। আমার মনে হয় না এখানে আমার থাকাটা কোনো সেফটির ব্যাপার। আমি ওই দিক দিয়ে আমরা মাইনিং করছিলাম, ওখানেই আমরা যাই, ওখান থেকেই আমরা মাইনিং করে আয়রন ফাইরন যা পাই সবগুলাই নিয়ে আনিমু। তুমি যদি এখনও ভিডিওতে লাইক না করো তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। কিন্তু আমরা এখানে আয়রন পেয়ে গেছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যান্ড 7টা আর কি আছে না গাইজ। অ্যান্ড আমি বেশ অনেকগুলো আয়রন পাইছি এদিকে। ওই দিনকে আমরা এখানে মাইনিং করছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এখানে এত কিছু আছে। মানে আমরা আমাদের আরও সামনের দিকে যাবো, ওই দিক দিয়ে আমরা বেশ অনেকটাই মাইনিং করছিলাম ওই দিন। অ্যান্ড এইদিকে আসার পর আমি অন্য কিছু দেখি বা না দেখি, এদের সাথে দেখা সাক্ষাৎ অবশ্যই হবে। অ্যান্ড আমি ক্যামেরা রেকর্ডিং অফ করছিলাম, পর ওইটা ব্লাস্ট হয়ে গেছে। এখন এই দিক দিয়ে যাই আমরা আরও বেশ কিছু। এখানে আরও একটা ভাই, আমি ওই দিনকে ভালোভাবে মাইনিং করি না, এখানে খুব তাড়াহুড়ার মধ্যে আমি মাইনিংটা শেষ করে দিয়েছিলাম ওই দিন। অ্যান্ড আমরা আরও নিচে যাব। অ্যান্ড এতটুকু আসার পর আমি যা দেখলাম ভাই, আয়রন ওই যে দেখো জম্বিরাও আজকালকের দিনে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করতেছে। ওদের কারবারই দেখো, ওরা এখন দেখতেছে যে আয়রনের হেলমেট পরে আমার সাথে ফাইট করতে আসে। আর যাই বলো, ওরা একটু কিন্তু ডিজিটাল হওয়ার চেষ্টা করতেছে। অ্যান্ড আমি এদিক দিয়ে যাই সবগুলারে মারমু। তোমরাই তো জানো তোমাদের অল গেমার কতটা প্রো, বুঝলা? আমি এদেরকে এত সহজে ভয় পাই না।
এরা আমাদেরকে ভয় দেখাইতে হলে আরও বেশি সময় লাগবে, এদের ট্রেনিং প্রাপ্ত হইতে হবে। এদের এত ট্রেনিং আছে নাকি আমাকে মারার জন্য? এদিনকে সবাই ক্রিয়েটিভ রাখছে। হ্যাঁ, এখানে দিক দিয়ে আমি আরও কিছু আয়রন পাইছিলাম নিচে আসার পর। এখানে আমি আরও বেশ কিছু আয়রন পাই, আর নিচের দিক দিয়ে আমাকে আরও যাইতে লাগবে। ও ভাই, আরও নিচে যেতে লাগবে আমাকে। ও ভাই ও ভাই ও ভাই 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 এইটা কি এইটা কি? এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ও ভাই, ডায়মন্ড তো আছে একটা, কিন্তু এই তো একটাকে দিয়ে দুইটা মারবো। ও ভাই, এখন এইটাই তো ব্লাস্টে একটা দিয়ে দুইটা মারলাম, এক দিলে দুই পাখি। ও ভাই একটা ডায়মন্ড পর্যন্ত। ও, এরা দুইজন ফাইট লাগছে, এবার আমি এখানে দাঁড়ায় মজা নেই। ও ভাই, জম্বির হাতে ডায়মন্ডটা আমি নিয়ে নিছি। ও ভাই 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 ভাই, এখানে মনে হয় জম্বি স্পনার আছে আশেপাশে কোথাও, অনেক ডায়মন্ড আছে এখানে। না ভাই, কি বলি, অনেক মপ আছে এই জায়গাতে, মনে হইতেছে যে এখানে আশেপাশে কোথাও স্পনার আছে, ওদের অনেক মপ স্পন হইতেছে। এখানে আর একটা ডায়মন্ড আর আছে কিনা, না গেছে। ডায়মন্ডটা তো কম কেন, আর আয়রনের তো কোনো কমতি নেই। এদিকে এক সেকেন্ড, আলো দেখা যাইতেছে এদিকে। ও ভাই, ডায়মন্ড, আরও একটা ডায়মন্ড, এইটারও কালেক্ট করে নিই। সামনে আসার পর আমি আরও একটা ডায়মন্ড পাই, দেখি এখানে কয়টা আছে। এখানেও একটা ডায়মন্ড, সামনে মনে হয় লাভা ফুল। আরে ভাই সাব, সামনে লাভা ফুল আর একটা জম্বি দেখা যাইতেছে। আয় জম্বি আয়, এবার আমার দিকে আসতে গেলেই তো মরবো। এই নে হারামজাদা, আমার অনেক খেলেছে। তো এখানেও আর একটা ডায়মন্ড আছে, আর এক সাইড এখানে গোবল স্টোন তো স্পনার আশেপাশে থাকে, তার মানে এখানে জম্বির কোনো না কোনো একটা স্পনার হয়তো বা আছে। কারণ আমি এখান দিক দিয়ে ডায়মন্ডটা আগে নিয়ে নেই। দাঁড়াও, এই দিক দিয়ে গোবল স্টোন যেহেতু দেওয়া আছে, সেহেতু এখানে মনে হয় অনেক মপ আছে, মপ স্পনার থাকার কথা। এই তো গাইজ, অনেক মপ আছে এই জায়গাতে। এই নে মর, সবগুলা মর, একটারও ছাড়া যাবে না এই জায়গাতে। ও ভাই, এক একটার হাতে কি জিনিস দেখো। এখানে আগে এদের স্পনারটারে আমার ভাঙতে লাগবে, ভাঙলে আমি অনেক এক্সপি পাবো। আর একটা কথা, এদেরকে যদি আমি মারি, স্পনারটা না ভাঙি, এটাকে তো আমি এক্সপি ফার্মও বানাইতে পারি। এদেরকে মাইরা এখানে আমি ভাবতেছি একটা এক্সপি ফার্ম বানাবো। আমার বন্ধু বলছিল বানানোটা সম্ভব, কিন্তু আসলে সম্ভব কিনা আমি সেটা জানি না। সেটা আমরা পর আমার বন্ধুর কাছ থেকে জানি। আমার চেস্টগুলো সবগুলো লুইটা নেই। ও একটা ডায়মন্ড ছিল এখানে। এই চেস্টে কি আছে দেখি। এই চেস্টেও ডায়মন্ড ছিল গাইজ, অনেক ডায়মন্ড আছে আজকে আমার কাছে। এক সেকেন্ড, এখানে যদি আমার কাছে তো ওয়াটারও আছে, আমি তো চাইলে এটারে অবজিডিয়ানে পরিবর্তন করে নিতে পারি। অনেক কিছুই এখান থেকে আমরা নিতে পারি না গাইজ। আমার কাছে ডায়মন্ডের পিকেক্স লাগবে, তাছাড়া আমার কাছে উড নেই যে আমি পিকেক্স বানাবো। তো এই দিক দিয়ে আমরা পরে একদিন আসবো। এখন আমাদেরকে উপরে যাইতে লাগবে, উপরে চলে যাই এখন আমরা। এক সেকেন্ড, আমার পাখিদের পাশে মনে হইতেছে যে এখানে, ও ভাই এখানে ডায়মন্ড, আসলেই তো এখানে একটা ডায়মন্ড পেয়েছে, একটা নিচে আরেকটা আছে দেখছি। এই তো দুইটা ডায়মন্ড, এখানে আরেকটা আছে, তিনটা ডায়মন্ড। এই তো গাইজ, আমার কাছে এখন টোটাল অনেকগুলোই ডায়মন্ড এসে পড়ছে। এবার আমাদেরকে উপরে যাইতে লাগবে, উপরে। ও ভাই, আমার এই তো পাইছে, আমার ব্লক প্লেস করে যেতে লাগবে। এক সেকেন্ড, আমার পাখি, ও ভাই, আরে ভাই আমার কাঁধে বসছে। নেক্সট এখানে আরও একটা ডায়মন্ড আমি দেখতে পাইতেছি। এই ডায়মন্ডেরও ছাড়া যাবে না, ডায়মন্ডের অনেক দাম। এই ওয়ার্ল্ডে ডায়মন্ড খুবই রেয়ার। কতটা নিচে আসার পর আমরা ডায়মন্ড পাইছি। এক্সেন্ট, এখানে আরও একটা ডায়মন্ড আছে, এটারও ছাড়া যাবে না গাইজ। এই তো আরও একটা আছে, আমার উপরে যাই, এগুলো নিতে লাগবে। আরে ভাই মেরে ইয়ার, আরে ভাই আমি উপরে যাইতে পাইতেছি না কেন ইয়ার। এই তো অনেকটাই উপরে এসে পড়ছে। এবার এখানে আমরা হয়তো এখান থেকে মাইন্ড করে নিতে পারবো। এই তো পাইছি একটা ডায়মন্ড সিল এই জায়গাতে। এখন আমাদেরকে উপরে যাইতে লাগবে, এখান দিক দিয়ে উপরে যাই। আমি এখানে আসার পর এখানেও আরও একটা আয়রন দেখতে পাই। এখন এই আয়রনটাও নিয়ে নেবো। আমি তোমাদেরকে দেখাইতেছি, না হলে তোমরা কমেন্টে বলবা যে তুমি ক্রিয়েটিভ ইউজ করো, এই সেই এমন বিভিন্ন রকমের কমেন্ট আমার পড়তে হবে। তা নাহলে এই কারণে আমি তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে কোত্থেকে কোন আয়রন পাইছি, সব কিছুর হিসাবে আমি তোমাদেরকে দেখাই।
না হলে তোমরা কমেন্ট আবার বলবা যে আমি ক্রিয়েটিভ ইউজ করি। এখন আমি উপরে যাই। আমি যখন এই দিক দিয়ে আসছিলাম তখন দেখতে পাই যে আমি তো এই দিকে কখনো যাই নাই। এন্ড দেখতে পাই যে এখানে একটা কেভ আছে আর কিছু গোল্ডও আমি দেখছি এই জায়গায়। এখানে গোল্ডগুলারও আমরা মাইনিং করে নিই, এগুলো দিয়ে আমরা গোল্ডেন আপেল বানাইতে পারবো। ও ভাই বেশ কিছু তো গোল্ড আছে এই জায়গাতে। ভাই আমি কিছু নিতে পারতেছি না কেন ভাই, আমার জিনিস বেশি হয়ে গেছে, এটারে ফালাই দেই। অ্যান্ড আমরা কিছু গোল্ডও নিয়ে নিছি এই দিকটাতে। ভাই আলো জ্বলতেছে, কিছু মনে হয় আছে এই জায়গায়। দেখে কোনো গুপ্তধন আছে কিনা, কিছু দেখতে খুব অন্ধকার, দেখতে পাই না কিছু। অ্যান্ড গাইজ এখানে আমরা কিছু আয়রনও পেয়ে যাই, বেশ কিছু আয়রন আছে এই জায়গাতে। আর আমরা ওখানে তো ডায়মন্ডেরই পাহাড় পেয়ে গেছি, এত এত ডায়মন্ড ওই জায়গাতে ছিল। ওটাকে ডায়মন্ডের পাহাড় না বলবো, কোনটাকে ডায়মন্ডের পাহাড় বলবো। ভাই ওই তো আরেকটা গোল্ড দেখা যাইতেছে। এখানে আয়রনও পাইছি ভাই, আয়রনগুলারে মাইন করে নিই। তো অনেক আয়রন আছে তো এই জায়গাতে ভাই, এত আয়রন এই জায়গায় আসলো কোত্থেকে জানি না। রিয়েল লাইফে যদি এইভাবে খোদাই করলেই পাওয়া যেত তাহলে তো কথাই নেই, তাহলে সবাই শুধু মাইনিং করতো। আরও কিছু আয়রন দাঁড়াও, এই তো না এদিকে নাই, এখানেও মাইনিং করবো আমরা। এই তো কিছু গোল্ড আছে, অনেক গোল্ড আছে এই জায়গাতে ভাই। কিছু গোল্ডও কালেক্ট হয়ে গেছে, এগুলোতে আমরা গোল্ডেন আপেল বানাতে পারবো। আমরা এই গোল্ডগুলারও ছাড়া যাইব না। ও ভাই আমি টর্চটাই ভেঙে গেছে। এদিক দিয়ে মাইন করবো এটাকে। আমরা বেশ অনেক কিন্তু আয়রন পাইছি। আমি বিশ্বাস করো আমার মুখ দিয়ে কথা বাইর হইতেছে না, এই গরমের মধ্যে পাক অফ করে ভিডিও রেকর্ড করতেছি, তা এত পরিশ্রম করতেছি। প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক করে দিও, তোমরা তো ভিডিওতে লাইকই করো না। আজকের লাইকের রেম পূরণ করতে লাগবে, তা না হলে নেক্সট পার্ট আসবে না। এই দিক দিয়া ভাই অনেক বড় কেভ, আমার ভয় লাগতেছে ভাই, কি ভয়ঙ্কর জায়গা এটা। কিন্তু আমার ভয় একটু কম হইতেছে, এটা ভাইবা যে একটু খুশি লাগতেছে যে এখানে কোনো মক নাই। আর ভাই কোনো ডায়মন্ড পাইতেছি না এখানে। একটা লাভা ফুল ভাই, লাভা ফুল পাই গেছি। এখন আমি লাভা নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি এই ওয়াটারে ডারে এই জায়গাতে ফ্লেস করে দেই। অ্যান্ড এখান থেকে লাভাটা নিয়ে নিই। এবার আমরা এবার আমরা উপরে চলে যাবো। এই পাখি আয় আমার কাঁধে বস। তো পাখি কাঁধে বসছে, এবার আমি ফ্রুত করে উড়াল দিয়ে আমার বাড়ি চলে যাই। এন্ড আমি যখন এই দিক দিয়ে যাইতেছিলাম তখন দেখি উপরে কিছু আছে, আমি ভাবতেছি উপরে যাবো, উপরে যাই কিছু মাইন করবো। এটা কি জানি না, নীল কিছু দেখা যাইতেছে, মাইনক্রাফটের মনে হয় কোনো এক ধরনের ব্লক। দেখি এই তো ভাই আর একটু, ও ভাই কি সুন্দর লাগতেছে এইগুলারে দেখতে। যারা আমার ব্লক প্লেস আগে টপ প্লেস করে কোনো। তো গাইজ এটা খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই জায়গাটার নাম কি সেটা কিন্তু তোমরা কমেন্ট আমাকে অবশ্যই বলে যাবে। আর আমি না অনেক বড় একটা নুব, আর আমার মতো নুবরে একটু সাহায্য কইরো মাইনক্রাফট শেখার জন্য। এন্ড আমি মাইনক্রাফট পারি কিন্তু বেশি পারি না। এই দিকদার এইগুলো সবগুলোর কি যেন বলে। ও ভাই আমি ব্লক প্লেস করে দিছি, দাঁড়াও এটার মান করি। ও ভাই কি সুন্দর আওয়াজ শোনা যাইতেছে। এই জায়গাটার নাম কি তোমরা কমেন্টে বলতে কিন্তু ভুলবা না। এগুলো সবগুলো আমি মাইন করে নিব। তো বেশ কিছুক্ষণ মাইনিং করার পর আমাদের হাতে অনেকগুলো জিনিসগুলো চলে আসে। তোমরা কমেন্টে অবশ্যই বলবো এগুলোর নাম কি। আমাদেরকে এখান দিক দিয়ে নিচে যাইতে লাগবে। আমি ভাই এমএলজিতে পাস, একেবারে সব পাস করে নিচ্ছি। এখন দেখবে এমএলজি করি কীভাবে। ও ভাই এমএলজি হয়নি, দাঁড়াও এমএলজি করি দেখো এবার আমি কীভাবে। ও ভাই ভাই আমি ওই তো গাইস দেখছো আমি এমএলজি এক্সপার্ট, সবাই আমার আজ থেকে এমএলজি এক্সপার্ট বলবা। হ্যাঁ ওই দিক আমি উপরের দিক দিয়ে আমি এখন আমার বাসায় চলে যাই। না গাইস এই দিকে কি আমার বাসা? ভাই আমি প্রত্যেকবার আমার বাসা হারাই ফেলি কেন কে জানে, আমি কেন আমার বাসা হারাই ফেলি। এই দিক দিয়ে আমরা আবার বাসা খুঁজতে লাগবে। আগেও আমার বাসা খুঁজতে খুঁজতে আমার 7টা দিন চলে গেছিল। অ্যান্ড ফাইনালি আমি আমার বাসাও খুঁজে পাইছি, এখান থেকে আমার বাসা পাইছি। এখন আমি আমার চেস্টে বিভিন্ন জিনিসপত্র রাখি যেগুলো ওখান থেকে আনছিলাম।
ডায়মন্ডটা অনেক যত্ন সহকারে ওখানে রাখি। হর্সন আর্মার পাইছি, চেস্টের মধ্যে 2টা নেম ট্যাগ পাইছি ভাই। কিছু গোল্ডগুলো আমাদেরকে ইয়ে করতে দিতে লাগবে ভাই, গোল্ডগুলো আমাদেরকে রান্না করতে দিতে লাগবে। অ্যান্ড আমরা স্টোন পাইছি, কিছু বিভিন্ন রকম জিনিসপত্র পাইছি। এই জিনিসগুলো চেষ্টা রাখবে। লাভা বাকেটটাও এখানে রাখো, ওয়াটার বাকেটটা এখানে রাখা যাক। সব কিছু শ্যাডেল পাইছি ভাই, শ্যাডেলটাকে আমাকে এখানে রাখতে লাগবে। সবগুলো এখানে রেখে দিই। এখন আমি সব কিছু এখানে রেখে দিয়েছি ভাই। এখন আমরা এগুলো রান্না হইতে দিই ভাই। এক সেকেন্ড তোমাদেরকে একটা এইতে এখানে রেখে দিয়েছি। গোল্ডও রাখা হয়েছে। অ্যান্ড এখানে আমরা আয়রনও ইয়েতে দেবো। আমাদেরকে লাড়কি কালেক্ট করতে লাগবে, আরও কিছু আমাদের আরও কিছু লাড়কি লাগবে। দাঁড়াও, এখানে এটারে 2 ভাগ করে, 1 ভাগ এখানে 1 ভাগ এখানে, 24 এখানে রাখি কিছু উড, আর এখানে কিছু উড রাখি। বাস এগুলো এখন কুক হইতে থাক। অ্যান্ড বাইরে আসার পর দেখে আমাদের মেহমান আছে, এগুলোর মেহমান বলে না, তবে কিছু একটা নিয়ে আসছে আমাদের জন্য। দেখে উনি কি বিক্রি করতেছেন। ও ভাই বাজে জিনিস বিক্রি করতেছে। দাঁড়া, তোরে বিক্রি করাইতেছে, যা বাঘ এতে, বাঘ আনতে, বাঘ যা যা। তোর লামহাগুলো আরও 12টা বাজানো। ও ভাই আমাকে থুতু মারছে লামহাগুলো, যা বাঘ এতে। এগুলোর আমি মারে নিম। দাঁড়াও, এইটারও মারে দিব। এগুলো আমরা শুধু থুতু মারে। এন্ড আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। অ্যান্ড আজকে আমি ভিডিওটা এত দেরি করে আনছি কেন সেটা তোমাদেরকে নতুন করে বলতে লাগবে না। আর আজকে এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করে না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার 5 লাইকের এম কমপ্লিট করো, তাহলে নেক্সট পার্ট চলে আসবে ভাই। 5 লাইকের এম চাই, শখের গেমার, বাংলা গেমার, ওরা 5-6 হাজার শখের গেমার, 20,000 15,000 লাইকের এম চাই। ওদের এম পূরণ করে দেওয়া, আর আমার এত কম তোমরা পূরণ করতে পারো, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা অবস্থা। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, গুড বাই, বাই বাই।